হ্যালো গাইস, আর মাত্র 23 থেকে 24 দিন পর আমাদের পরবর্তী গোল্ড রয়্যালটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আদৌ কি জেনেছো যে পরবর্তী গোল্ড রয়্যাল আমাদের 100% কনফার্ম কোন বান্ডেলটা রাখা হচ্ছে? এছাড়া অলরেডি কিন্তু আমাদের মাসের 22 তারিখ হয়ে গেছে। আদৌ কি বলতে পারবো যে পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টে আমাদের কোন কোন ওয়েপন রাখা হচ্ছে? আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আপকামিং A-Meteor7 রিলেটেড ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, আনলক ভিডিও গিভার উইনারদের তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তাদের মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 19 তারিখ, তাই না? কাল ঠিক ভোর 4:01 তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পেয়েছো। এটা আমাদের একটা সুপার রিংডল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্লেক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্লেক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এই সুপার রিংডল ইভেন্টের অফিসিয়াল প্লেক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের সুপার রিংডল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু মোট দুইটা আইটেম দেখতে পাবা। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের স্কুইড কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা একটা মেল বান্ডেল, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর এটাই কিন্তু হচ্ছে আমাদের ইভেন্টের মেন আইটেম, যেটা কিন্তু দেখতে অনেকটা আমাদের রেড ক্রিমিনালের মতোই কিন্তু লাগতেছে। আমার কাছে কিন্তু বান্ডেলটা খুব একটা খারাপ না, আমার কাছে কিন্তু বান্ডেলটা ভালো লেগেছে। আর বিশেষ করে এটা হচ্ছে মাস্কটা রয়েছে, এটা কিন্তু খুবই ইউনিক, এটা তোমরা কিন্তু আমাদের আলাদাভাবে কিন্তু ব্যবহার করতে পারবা। আর বান্ডেলের ছাড়া রিংডল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু আমাদের স্কুইড কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা কিন্তু একটি ব্যাকপ্যাকের স্কিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আমার কাছে কিন্তু সত্যি কথা বলতে ব্যাকপ্যাকের স্কিনটা সত্যি অসাধারণ লেগেছে। এটা কিন্তু আমাদের ট্রান্সপারেন্ট একটি ব্যাকপ্যাকের স্কিন, তবে কথা হচ্ছে ভাই ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। এখন তোমরাই দেখো ভাই, তোমাদের যদি স্কুইড কোলাবরেশন স্পেশাল রিংডল ইভেন্টের আইটেম রেটগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর এই সুপার রিংডল ইভেন্ট আসার 2 দিন পর তোমরা কিন্তু স্কুইড কোলাবরেশন স্পেশাল কিন্তু একটি ফ্যাডিডুল ইভেন্টও কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। যে ফ্যাডিডুল ইভেন্টের অফিসিয়াল প্লেক্সেস ব্যানারটা তোমরা দেখতেই পেলে। আর শুধুমাত্র অফিসিয়াল প্লেক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এই ফ্যাডিডুল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্লেক্সেস ভিডিওটাও আছে। তো এখানে কিন্তু আমাদের ফ্যাডিডুল ইভেন্টের মেন ডিওর হিসেবে স্কুইড কোলাবরেশন স্পেশাল ডিজাইন করার যে মেল বান্ডেলটা আছে, এটা কিন্তু রাখা হয়েছে। তা বাদে কিন্তু আর কোনো ভালো আইটেম রেট কিন্তু নেই। বান্ডেলের যে আমাদের আহামরি খুব বেশি ভালো বিষয়টা এমনও না, আবার আহামরি খুব বেশি খারাপ বিষয়টা কিন্তু তেমনও না। মোটামুটি 1080 ডায়মন্ড হলে ইজিলি তোমরা কিন্তু আমাদের ফ্যাডিডুল ইভেন্ট থেকে কিন্তু মেল বান্ডেলটা বের করে নিতে পারবা। আচ্ছা, এবার আমি তোমাদের সাথে OB50 আপডেটের নতুন কিছু ইনফরমেশন শেয়ার করব। OB50 আপডেটের পর তোমরা যখন আমাদের প্রোফাইলে গিয়ে সেটিংস বাটনে ক্লিক করে টাইটেলে যাবে, তখন তোমরা নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল কিন্তু নতুন একটি টাইটেল দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল তারা কিন্তু নতুন একটি টাইটেল কিন্তু অ্যাড করছে। তবে আকাশুকি এই টাইটেলটা তোমাদের কিন্তু ডায়মন্ড ওয়েস্ট করে বের করতে হবে না। OB50 আপডেটের পর কিন্তু আমাদের নারুটো কোলাবরেশন স্পেশাল ফ্রি একটা মিশন আসবে। ফ্রি মিশনটা কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু আমাদের আকাশুকি যে টাইটেলটা রয়েছে, এই টাইটেলটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। আর টাইটেলের কথা যেহেতু আসলো, সেক্ষেত্রে OB50 আপডেট স্পেশাল টাইটেল রিলেটেড একটি গুরুত্বপূর্ণ নিউজ বলে দিই। OB50 আপডেটের পর তোমরা যখন ইমোট দেওয়ার জন্য ইমোট সেকশনের উপর ক্লিক করবা, তখন কিন্তু ক্যামেরার উপর আমাদের টাইটেলে কিন্তু নতুন একটা সেকশন আসবে। এটার উপর ক্লিক করলে কিন্তু তুমি যে টাইটেলটা সেট করে রেখেছো, সেই টাইটেলটা কিন্তু দেখাবে। এক্ষেত্রে তোমার আইডিটা কত বছরের পুরনো সেটা কিন্তু তোমার ফ্রেন্ড কিংবা তোমার টিমমেটকে তুমি কিন্তু শো আপ করাইতে পারবা। টাইটেল ছাড়া আমাদের ক্যামেরা সেকশনে কিন্তু বড় একটা পরিবর্তন আসছে। আগের ফ্রেমের যদি কথা বলি, এগুলো তো থাকবেই, তার পাশাপাশি কিন্তু আমাদের নতুন একটি ফ্রেম অ্যাড করা হবে, সেটা হচ্ছে আমাদের ড্রোন ভিউর কিন্তু নতুন একটা ফ্রেম। তো এই ড্রোন ভিউর অপশনে যখন তুমি ক্লিক করে দিবা, তখন কিন্তু তুমি যেই স্থানে আছো ম্যাপের উপর থেকে তুমি কিন্তু ম্যাপের সম্পূর্ণ এরিয়াটা কিন্তু এভাবে ড্রোন ভিউতে কিন্তু ক্যাপচার করে নিতে পারবা। এটা কিন্তু সত্যি অনেকটা সুন্দর ছিল। যারা ইউটিউবার তাদের কিন্তু থাম্বনেলের জন্য অনেকটা হেল্পফুল হবে। এছাড়া OB50 আপডেটের পর তোমরা কিন্তু আমাদের ট্রেনিং গ্রাউন্ডে কিন্তু অনেক বড় একটা পরিবর্তন দেখতে পাবা। আপডেটের পর ট্রেনিং গ্রাউন্ডের এই ঘরের আশেপাশে যত রেলিং আছে, একটা রেলিং এ কিন্তু রাখা হবে না। শুধুমাত্র এই পাশের নয়, আমাদের আপডেটের পরে কিন্তু এই পাশের রেলিং গুলো কিন্তু সরিয়ে দেওয়া হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। বেসিক্যালি এই রেলিংটা ব্যবহার করে কিন্তু অনেকে ঘরের উপরে উঠে যায়, যার কারণে কিন্তু এই রেলিংটা কিন্তু আপডেটের পর কিন্তু সরিয়ে দেওয়া হবে। এছাড়া OB50 আপডেটের পর আমাদের কিন্তু স্ক্রিনশটের উপরে কিন্তু অনেক বড়সড় একটি পরিবর্তন আনা হচ্ছে। OB50 আপডেটের পর যখন তুমি গেমে থাকা অবস্থায় একটি স্ক্রিনশট দিবা, তখন কিন্তু উপরে লেখা থাকবে যে আমাদের স্ক্রিনশট সেভ টু ইন দ্য গেম অ্যালবাম ফর 7 ডে। বর্তমান OB আপডেটে যখন আমরা নিজেদের প্রোফাইলে যাব, তখন কিন্তু ওয়েপনের নিচে আমরা জাস্ট রেকর্ডিং বলে কিন্তু একটি অপশন দেখতে পাবো। আর রেকর্ডিং এর মধ্যে কিন্তু আমাদের রিপ্লে আর মাই ভিডিও বলে কিন্তু দুটি অপশন আছে, যেখানে আমাদের ভিডিওগুলো কিন্তু রেকর্ড হয়। তবে OB50 আপডেটের পর যখন তোমরা আমাদের প্রোফাইলে যাবা, তখন কিন্তু ওয়েপনের নিচে অ্যালবাম বলে কিন্তু একটি সেকশন দেখতে পাবা। আর অ্যালবাম সেকশনের মধ্যে আমাদের 3টা সেকশন থাকবে, রিপ্লে, মাই ভিডিও আর মাই ফটো বলে। তোমরা যে স্ক্রিনশটগুলো দিবা, সেগুলো কিন্তু আমাদের ফোন মেমোরির পাশাপাশি কিন্তু আমাদের এই যে মাই ফটো বলে সেকশনটা আছে গেমের মধ্যে, এই সেকশনে কিন্তু অ্যাড হয়ে যাবে। তবে এই ফটোগুলো কিন্তু শুধুমাত্র আমাদের গেমের মধ্যে 7 দিনের জন্য কিন্তু সেভ থাকবে। 7 দিন পরে কিন্তু এটা আমাদের গেম থেকে কিন্তু চলে যাবে। তোমরা চাইলে 7 দিনের মধ্যে কিন্তু এই ফটোগুলো কিন্তু আবারও এখান থেকে ডাউনলোড করে নিতে পারবা। আচ্ছা, এবার সাথে আমাদের OB50 আপডেটে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকের দিকে, সেটি হচ্ছে OB50 আপডেটের পর আমাদের ওয়েপন সেকশনের পরিবর্তন রিলেটেড আপডেট। OB50 আপডেটের পর কিন্তু আমাদের অনেকগুলো ওয়েপনের কিন্তু অ্যাবিলিটির উপর পরিবর্তন করা হচ্ছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের MP40। তো OB50 আপডেটের পর কিন্তু আমাদের MP40 সাথে কিন্তু 3টা চিপ লাগানো যাবে। এই বিষয়টা কিন্তু আমাদের কেলিশোতে কিন্তু দেখানো হয়েছে। অ্যাট দ্য লাস্ট কিন্তু OB50 আপডেটের পর কিন্তু আমাদের
MP40 সাথে 3টা চিপ কিন্তু লাগানো যাবে। ভাই MP40 এমনিতেই ডেঞ্জারাস, তারপরে আবার চিপ, ভাই এটা কোনো কথা? তারপরে আবার একটা না দুইটা না 3টা চিপ বলে অ্যাড করা যাবে। হ্যাঁ ভাই, চিপ দিয়ে আপগ্রেড করার পাশাপাশি তুমি যদি MP40 দিয়ে কিল করো সেক্ষেত্রেও কিন্তু তোমার MP40 কিন্তু লেভেল আপ হয়ে যাবে, মানে আমাদের চিপ ছাড়াই কিন্তু আপগ্রেড হয়ে যাবে। আর মানে বুঝতে পারতেছো আপডেটের পর আমাদের MP40 গানটা কতটা ডেঞ্জারাস হয়ে যাবে। হ্যাঁ অ্যাডভান্স তারপরে কিন্তু আমাদের একটা চিপে কিন্তু MP40 3 হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারতেছি না এটা আমাদের কোনো রকম গ্লিচ নাকি কোনো রকম আপডেট, এটা কিন্তু আপডেট আসলে বোঝা যাবে। আর MP40 ছাড়াও OP50 আপডেটের পর আমাদের ট্রগন যে গানটা রয়েছে এই গানটা দিয়ে তোমরা যদি ড্যামেজ দাও সেটাও কিন্তু আমাদের আপগ্রেড হয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে লক্ষ্য করো ট্রগন গান দিয়ে যখন আমি এনিমিকে ড্যামেজ দিচ্ছি এটা কিন্তু আমাদের অটো লেভেল আপ হয়ে যাচ্ছে। এছাড়া তোমরা কিন্তু আমাদের চিপ দিয়েও কিন্তু এটার লেভেল আপ করতে পারবা। মানে বুঝতে পেরেছো আপডেটের পর কিন্তু তোমরা MP40 তার পাশাপাশি কিন্তু ট্রগন গান দিয়ে কিন্তু ড্যামেজ দিলে কিন্তু তার লেভেল আপ করতে পারবা। ট্রগন ছাড়াও বর্তমানে কিন্তু আমরা গেমের মধ্যে MP5 যে গানটা আছে এটা কিন্তু শুধুমাত্র চিপ দিয়ে কিন্তু আপগ্রেড করতে পারি। তবে OP50 আপডেটের পর MP5 দিয়ে ড্যামেজ দিলে কিন্তু MP5 এর কিন্তু লেভেল আপ হয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর MP5 এর পাশাপাশি সেম কনসেপ্ট কিন্তু কাজ করতেছে আমাদের M10 এর ক্ষেত্রে। যেখানে দেখতে পাচ্ছ M10 দিয়ে ড্যামেজ দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের M10টা কিন্তু আপগ্রেড হয়ে যাচ্ছে। আর শুধুমাত্র M10 নয়, ফ্রি ফায়ারের যত গানগুলো রয়েছে যেগুলো আমাদের আপগ্রেডেবল সেগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের ড্যামেজ দিলে কিন্তু আপগ্রেড হয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। মানে বুঝতে পারতেছো আপডেটের পর কিন্তু আমাদের চিপের খুব একটা কিন্তু ভ্যালু থাকবে না। আপডেটের পর তোমরা যে কোনো গান দিয়ে যদি ড্যামেজ দিতে পারো তাহলে কিন্তু সেই গান যদি আপগ্রেডেবল হয় তাহলে কিন্তু সেগুলো আপগ্রেড হয়ে যাবে। এছাড়া OP50 আপডেটের পর আমাদের VSK যে গানটা রয়েছে এটা কিন্তু রেট অফ ফায়ার কিন্তু অনেকটা বাড়ায় দেওয়া হবে। আমাদের OP50 আপডেটের পর আমাদের ওয়েপন সেকশনে কিন্তু নতুন 3টা ওয়েপন আসবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের হিলিং পিস্তল ট্র্যাকার। নাম শুনে বুঝতে পারতেছো ট্র্যাকারের কাজ কিন্তু হচ্ছে আমাদের ট্র্যাক করা। তুমি যখন কোনো এনিমিকে হিলিং পিস্তল দিয়ে গুলি করবা ক্ষেত্রে গুলি করা এনিমি গায়ের সাথে কিন্তু এমলক হয়ে যাবে। তুমি যেখানে মারো না কেন সেই এনিমির গায়ে কিন্তু গুলিটা লাগবে। তো ট্র্যাকার যে ওয়েপনগুলো সেগুলো কাজ কিন্তু একদম সেম, তবে এখানে আমাদের ট্যাগ গান 2 বলে কিন্তু নতুন একটা ওয়েপন আসবে। এই গানটা কিন্তু রেট অফ ফায়ার কিন্তু অনেকটা হাই থাকবে। তুমি দেখতে পারতেছো এখানে কতটা আমাদের ফাস্ট কিন্তু রেট অফ ফায়ার দেখাচ্ছে। তবে প্রথমবারের মতো কিন্তু পার্মানেন্টলি এটা কিন্তু আমাদের গেমের মধ্যে রাখা হবে না। প্রথমবারের মতো কিন্তু হয়তো বা আমাদের কোনো ইভেন্ট স্পেশাল আসবে, এরপরে কিন্তু আমাদের গেম থেকে সরিয়ে দেওয়া হবে। পরবর্তীতে সময় বুঝে কিন্তু পার্মানেন্টলি দিতে পারে। এছাড়া আপডেটের পর আমাদের AN94 যে গানটা রয়েছে এটা কিন্তু অ্যাকুরেসি কিন্তু বাড়িয়ে দেওয়া হবে। মানে বুঝতে পারতেছো OP50 আপডেটের পর অনেক দূর থেকে তুমি যদি AN94 গান দিয়ে মারো তাহলে কিন্তু এম লকটা কিন্তু হবে। তো এখানে তোমরা আমার খেলা দেখলে বুঝবা যে AN94 গানটা কিন্তু আগের চেয়ে কতটা অ্যাকুরেসি ইনক্রিজ হয়ে গেছে। আর AN94 ছাড়া আপডেটের পর আমাদের SC10 যে গানটা রয়েছে এটা ড্যামেজ, রেট অফ ফায়ার এবং আমাদের হেডশট রেঞ্জ যেটা রয়েছে এটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। আপডেটের পর কিন্তু SC10 গানটা কিন্তু অনেকটা ডেঞ্জারাস হয়ে যাবে, এটাতে কিন্তু হেড অনেক বেশি কিন্তু লাগবে। তার পাশাপাশি রেঞ্জ যেহেতু প্লাস করা হয়েছে অনেক দূর থেকে তুমি কিন্তু এনিমিকে মারতে পারবা। তার পাশাপাশি যেহেতু আমাদের রেট অফ ফায়ারটা বাড়ায় দেওয়া হয়েছে এক্ষেত্রে অনেক দ্রুত কিন্তু বুলেট বের হবে। তার পাশাপাশি কিন্তু আমাদের অনেক দ্রুত কিন্তু রিলোড হয়ে যাবে। এখানে তোমরা আমার খেলা দেখলে বুঝবা যে আপডেটের পর আমাদের SC10 গানটা কতটা ডেঞ্জারাস করে দেওয়া হয়েছে। ভাই অনেকটা কিন্তু AWM এর মতো কিন্তু কাজ করতেছে, AWM এর চেয়ে কিন্তু কোনো অংশে কম না। তাছাড়া OP50 আপডেটের পর আমাদের বিজন যে গানটা রয়েছে এটারও কিন্তু অ্যাকুরেসি বাড়িয়ে দেওয়া হয়েছে। এটাও কিন্তু আপডেটের পর অনেক দূর থেকে কিন্তু আমাদের এম লক কিন্তু হয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর অ্যাকুরেসি বাড়িয়ে দেওয়া হলে কিন্তু অনেক দূর থেকেও কিন্তু আমাদের হেডশট লাগে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তবে বিজন গানের অ্যাবিলিটি বাড়ানো হলো। আপডেটের পর আমাদের M590 যে অ্যাবিলিটি এটা কিন্তু কমাই দেওয়া হবে। আপডেটের পর আমাদের M590 যে রেট অফ ফায়ার এটা কিন্তু কমাই দেওয়া হবে। এক্ষেত্রে কিন্তু আগের যে তোমরা কিন্তু M590টা কিন্তু দ্রুত চালাতে পারবে না, রিলোড হতে কিন্তু অনেকটা টাইম নেবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের বর্তমান ওবি আপডেটের মতো কিন্তু স্মুথলি চালাতে পারবে না। আর আমাদের M82 এর কিন্তু গ্লোবাল পেনিট্রেশন কমাই দেওয়া হয়েছে, এক্ষেত্রে কিন্তু আমাদের গ্লোবাল কিন্তু সহজে ভাঙবে না। তবে আমাদের VSK এর যে রেট অফ ফায়ার এটা কিন্তু অনেকটা বাড়াই দেওয়া হয়েছে, এক্ষেত্রে কিন্তু আমাদের জুম ইন জুম আউটটা কিন্তু অনেক ফাস্ট হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আপডেটের পর যারা স্নাইপার কিংবা আমাদের AWM চালাতে খুব ভালোবাসে তারা কিন্তু আমাদের VSK চালাবে, কারণ VSK এর ভাই রেট অফ ফায়ারটা এতটা মারাত্মক করে দেওয়া হয়েছে। যারা স্নাইপার নিয়ে খেলতে ভালোবাসো অবশ্যই কিন্তু আপডেটের পর আমাদের VSK একটু খেলে দেখো। আর VSK এর পাশাপাশি আপডেটের পর আমাদের টেস্ট যে গানটা রয়েছে এটারও কিন্তু রেট অফ ফায়ার বাড়ায় দেওয়া হয়েছে। তো এটা ইউজ করে তোমরা কিন্তু খুব সহজে কিন্তু রিলোড করতে পারবে এবং এভাবে কিন্তু মারতে পারবে। এটাও কিন্তু হচ্ছে আমাদের VSK এর মতো কিন্তু খুব দ্রুত কিন্তু রিলোড হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এন্ড এট দ্য লাস্ট আমাদের M1917 এর যে স্কিনটা রয়েছে এটার কিন্তু হচ্ছে আমাদের ড্যামেজ কমায় দেওয়া হয়েছে, তার মানে আগের চেয়ে কিন্তু আমাদের ড্যামেজ কম দিবে। আচ্ছা এবার আমরা আমাদের গেমের মধ্যে আপকামিং একটি কোলাবরেশন নারুটো চ্যাপ্টার 2 কোলাবরেশন নিয়ে কথা বলবো। এবং নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল তোমরা কিন্তু অনেকগুলো ভাউচার কিন্তু একদম ফ্রিতে পাবা। আমাদের নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল আমাদের আর্সেনাল ঘরের কিন্তু কালারটা পরিবর্তন হয়ে যাবে। আমাদের নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল বান্ডেলের জন্য কিন্তু আমরা অনেকগুলো ভাউচার একদম ফ্রিতে পাবো। 4টা বান্ডেল আসবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইতাসি বান্ডেল, এবং ইতাসি বান্ডেলের যখন ইভেন্টটা আসবে তখন কিন্তু টোকেনটার ইভেন্টের মাধ্যমে কিন্তু আসবে। আর টোকেনটার ইভেন্টের ফার্স্ট স্পিনটা তোমরা ফ্রিতে করতে পারবা, তার পাশাপাশি কিন্তু 10টা ভাউচার তোমরা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। আর ইতাসি বান্ডেল ছাড়া কিন্তু আমাদের মাদারা বান্ডেল বের করতেও তোমরা কিন্তু 10টা ভাউচার ফ্রিতে পাবা। এছাড়া পেইন্ট বান্ডেল বের করতেও কিন্তু তোমরা 10টা ভাউচার একদম ফ্রিতে পেয়ে যাবা। আমাদের উর্সিমারু যে বান্ডেলটা রয়েছে এই বান্ডেলটা তোমরা কিন্তু ফ্রিতে পাবা। আর এই যে আমাদের OB2 বান্ডেলটা রয়েছে এই বান্ডেলটা বের
বের করতে তোমরা কিন্তু 10টা ভাউচার একদম ফ্রিতে পেয়ে যাবে। আমাদের মিনাটু যে বান্ডেলটা রয়েছে এই বান্ডেলটা তোমরা কিন্তু মিস্ট্রি শপ ইভেন্টে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আমাদের নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল তোমরা কিন্তু আমাদের বারমুডা ম্যাপে নতুন কিন্তু একটি আইল্যান্ড অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। এই আইল্যান্ডটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল করে দেওয়া হবে। আর আইল্যান্ডটা দেখতে কিন্তু ঠিক এমনটা হবে। আমাদের নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল যে আইল্যান্ডটা দিয়েছিল সেটা কিন্তু সবুজ ছিল, এটা কিন্তু একটু মরুভূমির মতো করা হয়েছে। আমাদের রিভাইভ পয়েন্টও তোমরা কিন্তু পরিবর্তন দিতে পারো, যেটা হচ্ছে আমাদের নারুটো চ্যাপ্টার 1 এ কিন্তু হয়েছিল। আর হ্যাঁ, আমাদের যে হিডেন ভিলেজটা আছে এটা কিন্তু দুইটা জিপ লাইন দিয়ে কিন্তু অ্যাড থাকবে, যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পেয়েছো। আর হ্যাঁ, এবার কিন্তু আমাদের হিডেন ভিলেজে কিন্তু ফক্স থাকছে না, ফক্সের বদলে কিন্তু আমাদের অন্য কিছু দেওয়া হবে। আমাদের নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল আমাদের লবিটা ঠিক এমনটা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পেলে। আর নারুটো চ্যাপ্টার 1 এ যেভাবে আমাদের সাইগ্রেন এছাড়া আমাদের কুনাইয়ের অ্যাবিলিটি আসছিল, তেমনি ভাবে তোমরা কিন্তু নারুটো চ্যাপ্টার 2 তেও কিন্তু বিভিন্ন রকম অ্যাবিলিটি কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। কথা হচ্ছে এই অ্যাবিলিটিগুলোর কাজকে এখনো কিন্তু ভিডিও আকারে আসে নাই, যখন আসবে অবশ্যই তোমাদের কিন্তু আমি ভিডিও সহকারে দেখাই দিব। তবে হ্যাঁ, গ্লাইডারের মতো কিন্তু একটি অ্যাবিলিটি আসতে পারে, যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ, যেটা কিন্তু এখনো ভিডিও প্রকাশ হয় না। যখন এগুলোর অ্যাক্সেস পাবো অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জানাই দিব। আমাদের নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল আমাদের নতুন একটা MP40 স্কিন আসবে, আমি তোমাদের বলছিলাম, যেটা কিন্তু অলরেডি আমাদের ডিজাইন করা শেষ হয়ে গেছে। ওবি আপডেটের আগে কিন্তু এটার ভিডিওটা পাওয়া পসিবল না, কিন্তু এটার আইকন পাওয়া গেছে, যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। আমাদের ভাই আমাদের কেরি যে শোটা আছে এটারও কিন্তু ব্যানারটা আমাদের নারুটো চ্যাপ্টার 2 স্পেশালি কিন্তু করা হয়েছে। আর হ্যাঁ, আমাদের নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল যে অ্যাচিভমেন্টের ব্যানারটা সেটা হচ্ছে এটা। আর আমাদের নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল লোডিং স্ক্রিনটা কিন্তু ঠিক এমনটা হবে। আর এটা কিন্তু হচ্ছে আমাদের ম্যাচ স্টার্ট দেওয়ার পর কিন্তু লোডিং স্ক্রিন। আমাদের এটা কিন্তু হচ্ছে আমাদের নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল কিন্তু একটি বান্ডেলের ডায়াগ্রাম ফটো। এছাড়া কিন্তু নারুটো চ্যাপ্টার 2 স্পেশালও কিন্তু আমাদের সুপার ইমোটের কিন্তু একটি ইভেন্ট আসবে। তো নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল কিন্তু আমাদের 6টা বান্ডেলে পেড ইভেন্ট আসবে, তার মধ্যে আমাদের 4টা বান্ডেল বের করতে পারলে তোমরা কিন্তু একটি সুপার ইমোট একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। কথা হচ্ছে সুপার ইমোটে কিন্তু ভিডিওটা ম্যানেজ করতে পারিনি, জাস্ট ফটোটাই কিন্তু ম্যানেজ করা গেছে, যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। এই সুপার ইমোটটা তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবে। আমাদের নারুটো চ্যাপ্টার 2টা কিন্তু আমাদের 3টা কিংবা 4টা ফেজে কিন্তু আসবে, যেগুলোর আইকনগুলো তোমরা এখানে দেখতে পারতেছো। আমাদের 4টা ফেজের কিন্তু আইকন দেওয়া আছে। সবার লাস্টে কিন্তু আমাদের ইতাসির আইকনটা দেওয়া আছে, তার মানে সবার লাস্টে কিন্তু আমাদের ইতাসি বান্ডেলটা কিন্তু ইভেন্ট আকারে আসবে। আর উপরে যেহেতু আমাদের জিরাই বান্ডেলের আইকনটা দেওয়া আছে, তার মানে জিরাই বান্ডেলটা কিন্তু আবারও আমাদের ইভেন্ট আকারে গেমের মধ্যে আসবে, তবে সেটা কিন্তু পেড না, আমাদের কিন্তু ফ্রিতে দেওয়া হবে। আশা করি নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল A to Z সম্পূর্ণ বিষয়গুলো আমি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। আচ্ছা, এবার আসা যাক আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটার জন্য তোমরা অনেকে অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল পরবর্তী গোল্ড রয়্যাল রিলেটেড আপডেট। তো দেখো, বর্তমানে কিন্তু আমাদের গোল্ড রয়্যালে কিন্তু একটি ফিমেল বান্ডেল আছে, যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। এই ফিমেল বান্ডেলটা পরিবর্তন হয়ে কিন্তু আর 25 দিন পর কিংবা 24 দিন পর, অর্থাৎ পরবর্তী ওবি আপডেটের পর কিন্তু একটি বান্ডেল আসবে। আর 100-এ তোমরা 200% শিওর থাকতে পারো এটা যাওয়ার পর এটার যে আমাদের মেল ভাষাটা আছে এটাই কিন্তু আমাদের পরবর্তী গোল্ড রয়্যালে তোমরা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আমার কাছে কিন্তু পরবর্তী গোল্ড রয়্যালে বান্ডেলটা কিন্তু খারাপ লাগে নাই, অন্তত আমাদের ফিমেল বান্ডেলের চেয়ে কিন্তু মেল ভাষণটা কিন্তু সত্যি অনেকটা সুন্দর। তোমাদের কাছে আমাদের পরবর্তী গোল্ড রয়্যালে বান্ডেলটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবো। আমার মতে পরবর্তী গোল্ড রয়্যালের ক্যাপ, চশমা আর জুতাটা বাদে কিন্তু বাকি প্রত্যেকটা পার্টি কিন্তু সত্যি অনেকটা সুন্দর। অবশ্যই তোমরা পরবর্তী গোল্ড রয়্যালটা আসলে তোমরা কিন্তু গোল্ডে স্পিন করে কিন্তু এই মেল বান্ডেলটা কিন্তু বের করে নিও। আচ্ছা, এবার যদি আমরা পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টের কথা বলি, 100% শিওর থাকো এবারের মতো পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টও তোমরা কিন্তু ইভো যে P90 স্কিনটা রয়েছে এটা মাস্ট বি তোমরা কিন্তু আমাদের পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এটা আমাদের 100% এর মধ্যে 200% কনফার্ম। আমাদের পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টে 99% কনফার্ম যে তোমরা আমাদের ইভো যে একের স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টের কিন্তু এই দুটো গানের বিষয় কিন্তু জানা গেছে, তা বাদে বাকি দুটো গানের বিষয় কিন্তু এখন আমি জানতে পারি না। তোমরা পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টের ব্যানারের জন্য অপেক্ষা করো, ব্যানারটা পেয়ে গেলে অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জানাই দিব। এছাড়া গাইস, তোমরা জানো কিনা জানি না, OB50 আপডেটের জন্য কিন্তু আমাদের নতুন একটি M87 এর কিন্তু স্কিন ডিজাইন করা হয়েছে। এখনো যদিও M87 স্কিনের কিন্তু ভিডিওটা ম্যানেজ করতে পারি নাই, তবে অবশ্যই কিন্তু M87টা কিন্তু OB50 আপডেটে তোমরা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। তো যতটুকু লিক্স আছে OB50 আপডেটে কিন্তু আমাদের M87 এ কিন্তু একটি রিং রয়্যাল ইভেন্ট আসবে, যে রিং রয়্যাল ইভেন্টে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল M87 গুলো নিয়ে, পাশাপাশি OB50 আপডেটের নতুন M87 নিয়ে কিন্তু আমাদের একটি রিং রয়্যাল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল হতে পারে। আর যদি ভাগ্য ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের M87 এর রিং রয়্যাল ইভেন্টে কিন্তু তোমরা ওয়ান পাঞ্চ ম্যান M87টা কিন্তু রিটার্ন দেখলেও দেখতে পেতে পারো। দেখা যাক আমাদের OB50 আপডেটে আমরা M87 এর রিং রয়্যাল ইভেন্টে আমাদের ওয়ান পাঞ্চ ম্যান M87টা রিং রয়্যাল ইভেন্টে অ্যাভেলেবেল দেখতে পাই কিনা, অর্থাৎ আমাদের ওয়ান পাঞ্চ ম্যান M87টা আমাদের গেমের মধ্যে রিটার্ন করে কিনা। আর গাইস, তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।